মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, স্বরাষ্ট্র ও পানি সম্পদে গুঞ্জন, দলেও আসছে পরিবর্তন, ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী। মাদকমুক্ত রাজধানী গড়তে কাজ করছে সরকার, বললেন সড়ক প্রতিমন্ত্রী। বাসযোগ্য ঢাকা নির্মাণের প্রতিশ্রুতি ডিএসসিসি প্রশাসকের। নিত্যপণ্যের দামে দিশেহারা ভোক্তা, শতকের ঘর ছাড়িয়েছে অধিকাংশ সবজি, বাড়তি মাছ, মাংস, ডিমের দাম, কঠোর তদারকির দাবি। এবং ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছে বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে টাইগাররা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। সরকারের 6 মাস পূর্ণ হতে বাকি আর মাত্র দুদিন। এরই মধ্যে মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন তুঙ্গে। মির্জা ফখরুল ইসলামের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। রাষ্ট্রপতির শপথের পরই কয়েকটি মন্ত্রণালয়ে আসতে পারে নতুন মুখ। শুধু সরকারের নয়, বিএনপির দলীয় কাঠামোতেও আসছে বড় পরিবর্তন। নাজমুল ইসলামের প্রতিবেদনে। একদিকে সরকারের 6 মাস পূর্তির কাউন্টডাউন, অন্যদিকে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল ঘিরে বাড়ছে উত্তাপ। আগামী 16 আগস্ট পূর্ণ হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের 6 মাস। আর ঠিক তার আগেই মন্ত্রী প্রতিমন্ত্রীদের 6 মাসের কর্মদক্ষতার মূল্যায়ন প্রায় চূড়ান্ত পর্যায়ে। সবচেয়ে বেশি আলোচনা স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘিরে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হয় তার মন্ত্রণালয়ে নতুন মুখ আসা প্রায় নিশ্চিত, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্র। গুঞ্জন রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে দেয়া হতে পারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের দপ্তরেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। আর তথ্য মন্ত্রণালয়ে আসতে পারে ডক্টর জাহিদুর রহমান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য রদবদলের কথা জানান ডাক্তার জাহিদ। স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়েও পরিবর্তন সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এবং শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের দায়িত্ব পুনর্বণ্টন কিংবা পরিবর্তনের কথাও রয়েছে আলোচনায়। এর পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় ও সেলিমা রহমানের নামও সম্ভাব্য নতুন দায়িত্বের তালিকায় রয়েছে বলে সূত্রের দাবি। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এমন আলোচনাও রয়েছে। টেকনোক্যাট কোটায় মন্ত্রিসভায় আসতে পারে কয়েকজন নতুন মুখ। আলোচনায় রয়েছে রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। পাশাপাশি শরিক ও সমমননা দল থেকেও মন্ত্রিসভায় আসতে পারে সাইফুল হক ও আন্দালিফ রহমান পার্থ। 6 মাসের কর্মদক্ষতায় মূল্যায়ন ঘিরে মন্ত্রিসভায় রদবদলের জোর হিসাব নিকাশ চলছে। কে থাকছে, কে যাচ্ছেন, কার দপ্তর বদলাচ্ছে, সব নজর এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের দিকে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে, যে ঢাকা হবে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, রাজধানীকে নিরাপদ, মাদকমুক্ত এবং পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এদিকে ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম। ভোরে রাজধানীর দোয়েল চত্বরে ঢাকা হেরিটেজ সাইকেল লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ক্লিন সিটি, গ্রিন সিটি করতে চাই। গাছ লাগান, পরিবেশকে ভালোবাসুন, ঢাকা নগরকে ভালোবাসুন। আপনার যত্রতত্র আবর্জনা ফেলবেন না, রাস্তা পরিষ্কার রাখুন। তাহলে আমরা অনেক কিছু থেকে, মশা থেকে মুক্ত হতে পারবো, জলজট থেকে আমরা মুক্ত হতে পারবো। একটি সুন্দর ঢাকা আমরা পাবো। ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুস সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে, যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে,
প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। নিত্যপণ্যের দামে দিশেহারা নিম্ন সীমিত আয়ের মানুষ। রাজধানীর বাজারে অধিকাংশ সবজি শতকের ঘর ছাড়িয়েছে। গরিবের আমিষ, ডিম, ব্রয়লার মুরগি ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতা। তেলাপিয়া, পাঙ্গাস মাছের মতো চাষের মাছও নিম্ন আয়ের নাগালে নেই। দ্রব্যমূল্যের লাগামহীন দামে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উৎসব ফেরদৌস। এখন অনেকের ঘরে দেখেন আলুর ভর্তাও জুটে না, সবকিছুই নাগালের বাইরে আছে, মানুষ আর বাঁচবে না। সরকার বাজার যাচাই করে জুলাই মূল্যস্ফীতি কমে 8.32% তথ্য দিলেও বাস্তবতা উল্টো। মুদ্রাস্ফীতি আসলে এক বছর আগেই 2 দশকের উপরে চলে গেছে, বাট যদিও সরকার বলছে, বাট আসলে বাজারে তার কোনো প্রভাব নাই। রাজধানীর বাজারে কাঁচামরিচ 180 থেকে 220, বরবটি 100 থেকে 120, করলা 130, বেগুন 120 থেকে 140, টমেটো 120, মাঝারি লাউ 130, সবই শতকের ঘরে। 120 টাকা 100 টাকা নিচে কোনো সবজি নেই। মধ্যবিত্ত মানুষ আমরা তো 120 টাকা করে, তো 40 টাকা 150 টাকা কেজি তো আমরা খেতে পারি না। বাজারে গত 2 সপ্তাহ আগে 1 ডজন ডিমের দাম ছিল 130 থেকে 140, বর্তমানে সেই ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ডিমটার সিন্ডিকেটটা কোথায় হয় এটা তো আমি বুঝতে পারতাম না। এই দেখলাম 120 টাকা ডজন, হ্যাঁ এখন 150 টাকা ডজন। ডিমের দাম বাড়লে তো নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা সেটা পূরণ করা খুব সংকটপূর্ণ হয়ে যায়। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস, কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 850, খাসি 1200 থেকে 1250, আর ব্রয়লার মুরগি 190 থেকে 210, সোনালী মুরগি 350 টাকায় বিক্রি হচ্ছে। অভাবের জন্য ঘর ভাড়া দিয়ে পারি না, আজকে তো কইছে যাচ্ছে না, কষ্ট যায় ওটা মুরগি নিয়ে যাই খাই। একজনের মাধ্যমে কিনি, উনি আবার আমাদের ফার্মে থেকে কিনা দেয়, কথা বলছে 2 হাত হয়ে গেল, আবার আমরাই না আবার বিক্রি করে, কথা বলছে 3 হাত হয়ে গেল। বিক্রি করতেছে 800, 850 টাকা কেজি, 820 টাকা কেজি, এরকম উপরে তো কিছু করার নেই, 800 কিনাই পড়ে। এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। তেলাপিয়া, পাঙ্গাস, রুই ও সিলভার কার্পের মতো কম দামি মাছও বিক্রি হচ্ছে 280 থেকে 450 টাকায়, আর রুই আকার ভেদে 350 থেকে 550। জেলেদেরও সমস্যা না, আর যারা বিক্রি করতেছে তাদেরও সমস্যা না। এটা যাদের মাধ্যমে তারা কিনতেছে তারা এই সিন্ডিকেটটা করতেছে। চাষের মাছও যদি বেশি হয় কিনতে পারবে না, মাছ খেতে পারবে না। আধা কেজি মাছ কিনতে 500 টাকা দেয়া, 1000 টাকা কেজি। দ্রব্যমূল্যের দাম কমাতে উৎপাদক থেকে রাজধানীর বাজার পর্যন্ত সরবরাহ চেইন স্বাভাবিক রাখা এবং কোন পর্যায়ে কি হারে দাম বাড়ছে তা তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মানিকগঞ্জ সড়ক এবং জনপদ বিভাগে 2015 সালে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক হিসাবে নিয়োগ পান মোহাম্মদ মিরাজ। 2023-24 অর্থ বছরে 3টি প্যাকেজে LTM দলপত্রের মাধ্যমে স্ত্রীর নামে বাগিয়ে নেন কোটি টাকার ঠিকাদারি কাজ। আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ এবং প্রতারণা হলেও কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি মিরাজকে। উল্টো উপহার হিসেবে মিলেছে চাকরির স্থায়ীকরণ। এমন চাঞ্চল্যকর জালিয়াতির খবর উঠে এসেছে মোহনা টিভির অনুসন্ধানে। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। আপনি এখানে কি করতে আছেন? ড্রাইভার। ভাবি কি ঠিকাদারি করে? 2015 সালে মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের অস্থায়ী গাড়ি চালক হিসেবে যোগ দেন মিরাজ। অস্থায়ী থাকা অবস্থাতেই দেখাতে শুরু করেন ক্ষমতার কেরামতি। সরকারি বিধিবিধানে তোয়াক্কা না করে নিজ দপ্তর থেকে LTM দপ্তরের মাধ্যমে স্ত্রীর নামে বাগিয়ে নেন কোটি টাকার ঠিকাদারি কাজ। অনুসন্ধানে উঠে আসে MS হিম এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য। কাগজপত্রে এর মালিক চালক মিরাজের স্ত্রী সুলতানা খাতুন। স্ত্রীর নামকে ঢাল বানিয়ে 2023-24 অর্থ বছরে 3টি প্যাকেজে হেমায়েতপুর সিংড়াই সড়ক ও ধামরাই কালামপুর সংযোগ সড়কের 1,39,00,000 টাকার কাজ হাতিয়ে নেয় এ প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও মোহনা টিভির গোপন ক্যামেরায় অনিয়মের কথা এক প্রকার স্বীকার করেন চালক মিরাজ। ভাবি কি ঠিকাদারি করে? তার নামে কটা কাজ করছিল? একটা প্রথমে একটা পাওয়া গেছিল। কি কাজ করছিল? 1 কোটি। পরিচয় গোপন বা ক্ষমতার অপব্যবহার করে লাভবান হওয়ার এই প্রক্রিয়া শাস্তিযোগ্য অপরাধ বলে মত আইনজীবীদের। ক্ষমতার অপব্যবহার করে, প্রতারণা করে, ভয় এবং মিথ্যা তথ্য সরবরাহ করে নিজের পরিচয় গোপন রেখে নিজে অবৈধভাবে লাভবান হয়, রাষ্ট্রকে ঠকায়, জনগণকে ঠকায় এবং জনগণের সাথে প্রতারণা করে
সেটা দুর্নীতির শামিল। এই বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে উপবিভাগীয় প্রকৌশলী এম হানিফের কাছে জানতে চাইলে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি না হলেও ড্রাইভারের পক্ষে সাফাই গেলেন তিনি। এদিকে কোনো অদৃশ্য হাতের ইশারায় মিরাজের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত তো হয়নি, উল্টো 2024 সালে তাকে উপহার হিসেবে দেয়া হয় চাকরির স্থায়ীকরণ। স্থায়ী হয়েছে চাকরি কত সালে? 24-এ। প্রতারণার নামে সরকারি অর্থ আত্মসাৎকারী মিরাজ এবং তার পেছনের সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সচেতন নাগরিকরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। চট্টগ্রামের ফাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে 7 জন নিহত এবং আহত হয়েছেন আরও 3 জন। সকালে এ ঘটনা ঘটে। তাদের সকলে সেখানকার শ্রমিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বলেন, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এই ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর শেরাটন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সেলস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করেছে আকিজ বশির কেবলস। এতে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের অসাধারণ বিক্রয় সাফল্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ব্যবসায়িক অংশীদারিত্বের স্বীকৃতি হিসাবে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক অপারেশনস মোহাম্মদ ওমর ফারুক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশক বৃন্দ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোম্পানির ব্যবসার সম্প্রসারণে পরিবেশক বৃন্দের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। বার্সেলোনা ছেড়ে 50 মিলিয়ন ইউরোর ফিক্সড ফিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বার্তার মাধ্যমে চুক্তিটি নিশ্চিত করেছেন। পার্ক দে প্রিন্সেসে 5 বছরের চুক্তিতে সই করবেন 26 বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে সাবেক স্পেন কোচ লুইস এনরিকের অধীনে আবারও খেলার সুযোগ পাচ্ছেন তোরেস। বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ 1 বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন তিনি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ফ্রান্সে দ্রুতই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মন্ত্রিসভার বড় রদবদলের আভাস, স্বরাষ্ট্র এবং পানি সম্পদে গুঞ্জন, দলেও আসছে পরিবর্তন, ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী। মাদকমুক্ত রাজধানী গড়তে কাজ করছে সরকার, বললেন সড়ক প্রতিমন্ত্রী। বাসযোগ্য ঢাকা নির্মাণের প্রতিশ্রুতি ডিএসসিসি প্রশাসকের। নিত্যপণ্যের দামে দিশেহারা ভোক্তা, শতকের ঘর ছাড়িয়েছে অধিকাংশ সবজি, বাড়তি মাছ, মাংস, ডিমের দাম, কঠোর তদারকির দাবি। এবং ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আলো ছড়াচ্ছে বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে টাইগাররা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।